আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন এইচটিএমএল প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো এইচটিএমএল ইমেজ নিয়ে। এইচটিএমএল ইমেজের বেশিরভাগ ব্যাপারগুলো আপনি অলরেডি জানেন, তারপরেও অল্প কিছু জিনিস বাকি আছে। আজকের ভিডিওতে সেটা কভার করব যাতে করে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায় এইচটিএমএল ইমেজের উপরে। তো আপনি অলরেডি দেখেছেন কিভাবে আমরা এইচটিএমএল ইমেজ ব্যবহার করি, এইচটিএমএল ইমেজকে কিভাবে লিঙ্ক করা যায়, এই ব্যাপারগুলো আপনি অলরেডি জানেন, তাই না? তারপরও আমরা হচ্ছে যে আরেকটু ডিটেইল দেখব। তো এটা করার জন্য আমরা এগুলো সব ক্লিয়ার করে ফেলবো এখান থেকে, এবং এখানে সিম্পলি আমরা কি করব, আমরা এখানে আইএমজি মানে আমাদের যে ইমেজ ট্যাগ সেটাকে নিব। তো ইমেজ ট্যাগের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট মাস্ট হ্যাভ, একটা হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে এএলটি অ্যাট্রিবিউট। এসআরসি অ্যাট্রিবিউটে আপনি তো আপনার ইমেজের নামটা বলবেন, এএলটি অ্যাট্রিবিউটে আপনি আপনার ইমেজটা কি সম্পর্কে সেটা বলবেন। আমরা এবার ইচ্ছে করে এসআরসি অ্যাট্রিবিউটে কিছু দিব না, আমরা এএলটি অ্যাট্রিবিউটের মধ্যে দিব। কি দিব? আমরা বলবো যে প্রোকোডার লোগো। হ্যাঁ, এবার আমি যদি সেভ করি, ব্রাউজারে দেখেন একটা ব্রোকেন ইমেজের লিঙ্ক আসছে, মানে ইমেজ আসছে, তারপরে কি আসলো? টেক্সট প্রোকোডার লোগো। মানে কি জানেন? মানে হচ্ছে আপনি যদি ইমেজটা একটা ব্যবহার করেন তাহলে ব্রাউজার বুঝবে এখানে একটা ইমেজ আছে, কিন্তু আপনি যেহেতু এসআরসিতে কিছু দেন নাই, তার মানে ব্রাউজার জানে না যে আমার ইমেজটা কি রিলেটেড। তার মানে সে ইমেজটা লোড করতে ফেল করেছে। তো সে যখন ইমেজটা লোড করতে ফেল করেছে তখন সে একটা ব্রোকেন ইমেজ দিচ্ছে, সাথে টেক্সট। কোন টেক্সট? আপনি যেটা লিখলেন সেটা, এএলটি অ্যাট্রিবিউটেড টেক্সট। এবং আমি অনেকবার বলেছি আমরা এইচটিএমএল এ অনেক কোড লিখলে সেগুলো ব্রাউজারের জন্য যায়। তো আপনি গুগলের যে ইমেজ ট্যাগটা আছে, আপনার গুগল ইমেজ, এটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এই সার্চ ইঞ্জিনে আপনি অনেক ইন্টারেস্টিং জিনিস সার্চ করতে পারবেন। যেমন ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাতে চান, তাহলে আপনি লিখবেন ওয়েবসাইট লেআউট, লিখে যদি আপনি সার্চ করেন অনেক ওয়েবসাইটের লেআউট এখানে আসবে। দেখেন এগুলো কিভাবে আসছে জানেন? এই ওয়েবসাইটের ইমেজগুলোর যে এএলটি ট্যাগ সেটা হচ্ছে হয়তো ওয়েবসাইট লেআউট। তো আপনার এই যে ওয়েবসাইট লেআউট দিচ্ছেন, মানে আপনি যে এএলটি অ্যাট্রিবিউট দিচ্ছেন, এটা থেকে গুগল কিন্তু আপনার ইমেজটাকে র্যাঙ্ক করাতে পারে। আপনার ওয়েবসাইট যে শুধুমাত্র সার্চে র্যাঙ্ক করবে এরকম না, আপনার ভিডিও র্যাঙ্ক করলে আপনার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করতে পারে, ইমেজের কারণে আপনার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করতে পারে। তো ইমেজের কারণে যদি আপনার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে এএলটি অ্যাট্রিবিউট মাস্ট। শুধু তাই না, আপনার প্রজেক্টে কোনো কারণে ইমেজ লোড নাও হতে পারে, তাহলে আপনার যে ইউজার সেও যাতে বুঝতে পারে ও আচ্ছা এখানে একটা ইমেজ ছিল এই রিলেটেড, কোনো কারণে লোড হয়নি, হয়তো আমার ওয়েবসাইট ঠিকভাবে রিফ্রেশ হয়নি, তখন সে হয়তো আরেকবার রিফ্রেশ করে ট্রাই করবে। তো এই কারণে এএলটি অ্যাট্রিবিউটটা মাস্ট হ্যাভ। আপনি অবশ্যই আপনার ইমেজের মধ্যে এএলটি অ্যাট্রিবিউটটা ব্যবহার করবেন। এবং এখানে এখন আমরা সিম্পলি আমাদের যে লোগো পিএনজিটা দিয়ে দিব, তাহলে আমাদের লোগোটা চলে আসবে। এবং এটার সাথে বাকি যে ফিচারগুলা ইমেজগুলা সেটা তো আপনি জানেন। তো আমরা এখানে একটা সিএসএস লিখে রাখি যে আইএমজি, আমরা আমাদের ইমেজটাকে সিলেক্ট করলাম আইএমজি ট্যাগ দিয়ে। এবার আমি বলবো কি, তোমার উইড হবে অলওয়েজ 200 পিক্সেল, আমরা ফিক্স করে দিলাম আর কি, তাহলে আমাদের বারবার এই উইডটা দিতে হবে না। তো দেখেন আমরা এখানে ইমেজ অ্যাড করলাম, এবং ইমেজের শেষে যে এক্সটেনশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার অবশ্যই এক্সটেনশন সহ অ্যাড করতে হবে। তো ইমেজের মোটামুটি 4 টাইপের বা 5 টাইপের এক্সটেনশন পপুলার, মানে মোটামুটি ইউজ হয়। .png, .jpg, .gif, .webp, এগুলো মোটামুটি কমনলি ইউজড। তো গিফগুলো হচ্ছে অ্যানিমেটেড। আমরা একটা গিফ ইমেজ অ্যাড করে আপনাকে একটু দেখাই। আপনি গিফ লিখে গুগলে সার্চ করলে গিফিফাই নামে একটা ওয়েবসাইটে আপনি চলে যাবেন, যে ওয়েবসাইটের মধ্যে এরকম অনেক গিফ ইমেজ আছে। তো এখান থেকে আমরা হচ্ছে যে এই যে ইমেজটা, এটাকে আমরা ক্লিক করব, রাইট ক্লিক করলে দেখেন সেভ ইমেজ অ্যাজ নামে একটা অপশন আছে। আমরা এই গিফ ইমেজটাকে ডেস্কটপেই কপি করে নিই, তারপর ডেস্কটপ থেকে এটা আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসবো আর কি। তো আমরা যাব হচ্ছে ডেস্কটপে, এখান থেকে এই ইমেজটাকে কপি করলাম, কপি করার পর আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে এটাকে পেস্ট করে দিলাম। তারপর আমরা যদি এখানে আসি, দেখেন আমাদের এখানে এই যে গিফি ইমেজটা চলে আসছে। তো এখন আমি যদি এই ইমেজটাকে এখানে দেখাতে চাই, আমরা সিম্পলি কি করব, আমরা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট আইএমজি, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এখানে আমরা দিব হচ্ছে এসআরসি, এসআরসির ভিতরে আমাদের গিফিফাই ইমেজের, তো জিআই লিখলেই চলে আসবে নামটা সাজেশন থেকে। এবার আমরা দিলাম এএলটি, এখানে আমরা কি বলবো যে দিস ইজ এ ক্যাট বা ক্যাট ইমেজ, আপনি আপনার মতো করে দিতে পারেন। তাহলে দেখেন এটা একটা অ্যানিমেটেড ইমেজ, এটা কন্টিনিউয়াসলি অ্যানিমেট হতে থাকবে। হ্যাঁ, তো আপনার যদি এরকম অ্যানিমেটেড ইমেজ দরকার, আপনি গিফ ইমেজ দিতে পারেন, আপনি জেপিজি ইমেজ দিতে পারেন, পিএনজি ইমেজ দিতে পারেন, যেরকম ইমেজ আপনার দরকার হবে আপনি সেরকম ইমেজই আপনি আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। এখন দেখেন আমার এখানে 2টা ইমেজ আছে, হতে পারে না আমার একটা প্রজেক্টে 10টা 15টা 100টা ইমেজ হতে পারে না। তো সেজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একটা ফোল্ডার তৈরি করবেন,
যে ফোল্ডারের নাম দিবেন আইএমজি মানে ইমেজ ফোল্ডার, বা আপনি ইমেজেস দিতে পারেন, অ্যাসেটস দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। দেবার পর সেই ফোল্ডারের মধ্যে আপনি আপনার ইমেজগুলোকে মুভ করে রাখবেন, মানে আপনার প্রজেক্টের যত ইমেজ সব আপনি সেই ফোল্ডারে রাখবেন। এখন সেই ফোল্ডারে ইমেজ রাখার কারণে কি হলো দেখেন, আমার কিন্তু ইমেজটা ব্রোকেন হয়ে গেছে। ব্রাউজার কিন্তু এখন আর আমার এই ইমেজগুলোকে খুঁজে পাচ্ছে না। তো ব্রাউজারকে তো বলতে হবে আমার ইমেজগুলো ইমেজ ফোল্ডারে আছে, তাই না? ব্রাউজার তো বোকা, ব্রাউজার নিজে থেকে কোনো কিছু করতে পারে না, আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিবেন সেভাবে কাজ করবে। তো আমরা বলে দিব যে আমাদের এই যে logo.png ইমেজটা আছে কোথায়, ইমেজ ফোল্ডারে। সেজন্য আমরা লিখে দিলাম img/logo.png, আমরা বলে দিলাম img/gipify.gif। এবার সেভ করলে আবার দেখেন সুন্দরভাবে পাচ্ছে। ফাইল পাথের উপর আলাদা ভিডিও থাকবে যেখানে এই ফাইল পাথ নিয়ে আরও ডিটেলে কথা বলবো। জাস্ট আমি একটু দেখালাম যে আপনার যদি ইমেজ নামে কোনো ফোল্ডার থাকে, সেখানে যদি কোনো ইমেজ থাকে আপনি সেটাকে এভাবে দেখাতে পারেন। তো এখন আপনি অলরেডি জানেন যে কোনো একটা ইমেজকে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন। সিএসএস ব্যবহার করে অনেক মজার মজার কাজ আপনি ইমেজের সাথে করতে পারবেন, সেটা আপনি সিএসএস এর পার্টে গেলে দেখবেন। কিন্তু কিভাবে মূলত এইচটিএমএল এর মধ্যে ইমেজ ব্যবহার করতে হয় সেটা আপনি অলরেডি জানেন। দুইটা জিনিস অবশ্যই আপনার যাতে থাকে, একটা হচ্ছে এসআরসি আর একটা হচ্ছে এএলটি। আপনি অলরেডি জানেন যে উইড অ্যাট্রিবিউট ব্যবহার করে উইড চেঞ্জ করা যায়, হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করে হাইট চেঞ্জ করা যায়, এগুলো তো আপনি করতেই পারবেন। কিন্তু এই দুইটা হচ্ছে ফান্ডামেন্টাল, অবশ্যই এই দুইটা যাতে আপনার প্রত্যেকটা ইমেজের মধ্যে থাকে, এ হচ্ছে ফান্ডামেন্টাল। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।